ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং প্রত্যেকটা মানুষ আমরা নিশ্চিত হয়েছি মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, যেই দিন তোমরা মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সম্মুখে যাইয়া দাঁড়াইবা, সেদিন তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, সমস্ত কাজের প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমাকে দিবে। তাহলে প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতে সে দুনিয়াতে সগীরা গুনাহ কবিরা গুনাহ কত গুনাহ করেছে আল্লাহ তাআলা সবগুলা তার সামনে প্রকাশ করে দিবেন। সে নিজে দেখতে পাবে। কিছু কিছু মানুষ অনেক কিছু অস্বীকার করবে, এগুলো করি নাই, আল্লাহ তাআলা সবকিছু প্রমাণ আমাদের জন্য রেখে দিয়েছেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাইরা, আপনি প্রত্যেকটি মুভমেন্ট যাই করেন আপনি সবসময় খেয়াল রাখবেন আল্লাহ তাআলার ক্যামেরা কিন্তু আপনার দিকে ফিরানো আছে। আপনি একা ঘরে বাথরুমে যে অন্ধকার রজনীতে কেউ নাই আপনার পাশে, আপনি মনে করছেন আমি এখন একা, আমার সুযোগ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ভুল করছেন আপনি। আপনার দিকে সব সময় এইচডি ক্যামেরা আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই না, দুনিয়ার ক্যামেরা কি বলতে পারে, কি দেখাতে পারে, আল্লাহ তাআলার ক্যামেরা সেইখানে ওই জায়গাটাকে পর্যন্ত উপস্থিত করবেন এবং ওই জায়গার মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই জায়গা সবকিছু বলে দিল। ভিডিও দেখাইবার পর এই ব্যক্তি আল্লাহ তাআলা যদি আল্লাহ এডিটিং করা, এটা এডিটিং করা, কন্টেন্ট ক্রিয়েটর না, এটা এডিটিং করছে, আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই। অস্বীকার করতেছ, তার জায়গাকে ডাক দিব, ওই জায়গাকে নিয়ে আসো, জায়গার মুখ খুলে দিয়েছে, জায়গাকে হ্যাঁ তুই করছে দিন। আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুভমেন্ট আমাদের ক্যাপচার করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুভমেন্ট আমাদের রেকর্ড করে রেখেছেন। এই জন্য আমাদেরকে সব সময় আমি মুখে কি বলি, আমি হাতে কি লিখি, আমি কি বলি কি করি, সবগুলা আল্লাহ তাআলা কিন্তু আমাদের হিসাব করে রাখবেন। এই জন্য আমি কি বলি কি লিখি, আমি কি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি কি ইউটিউবে চাই, ফেসবুকে কি চাই, ওয়াচ টাইম আমার কি, সবগুলো কিন্তু আল্লাহ দেখবেন। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার ভয় হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। তাহলে এটা হলো দ্বিতীয় অংশ, যে অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কাল কিয়ামতে তোমাদেরকে মন্দ এবং ভালো কাজের পরিপূর্ণ তোমাদেরকে কি দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতে যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তারপরে ফাজ, প্রকৃত অর্থে সেই ব্যক্তি সফল কাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতে তোমাদের ভালো কাজ বা মন্দ কাজের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। জেনে রাখো, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তিটাই সফলতা। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যা সফলতা মনে করি এগুলা একটু আমাদের সফলতা নয়, কারণ পরিপূর্ণ সফলতা সম্ভব একমাত্র জান্নাতে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে। জান্নাত যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফল, দুনিয়াটা কিচ্ছু সফল না।